রক্ত কখনো মানুষের সুখ শান্তি এনে দিতে পারে না, এটা ইতিহাস সাক্ষী। আজ দেখুন, আমাদের পার্শ্ববর্তী দুই দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, আমরা মন থেকেই বলি এটা যুদ্ধ যেন না হয়, তাহলে আমাদের জন্য অনেকটা ক্ষতি হবে। কারণ আমরা এক মুসলমান ভাইকে সমর্থন করতে অন্য মুসলমান ভাইকে হারাতে পারি না। ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি কাল যুদ্ধ শুরু হয় তাহলে অনেকেই কিন্তু পাকিস্তানকে সমর্থন করবে। আর ইসরায়েল কিন্তু ফিলিস্তিনকে নিজের আওতায় নিয়ে আসা অনেকটা সোজা হবে, কারণ আমরা সবাই জানি ইসরায়েল কিন্তু ভারতকে সমর্থন করে। আপনারা দেখবেন কিছুদিন আগে, বলতে 1.5-2 বছর হয়েছে হয়তো, বুড়িগঙ্গা নদীর মধ্যে যখন লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়ে যখন অনেকগুলো লোক মারা গেল, সেখান থেকে 5 থেকে 7 ঘন্টা পর যখন একটা লোক জীবিত উদ্ধার করা হলো, আমরা কিন্তু ওই অনেকগুলো লোককে ভুলে গেছি। একটা লোক জীবিত আছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় শুরু হয়েছে। এখন দেখবেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি কাল যুদ্ধ শুরু হয় তাহলে দেখবেন সারা বিশ্বের লোক এদিকে যুদ্ধ দেখতেছে, আর ওদিকে ইসরায়েল ফিলিস্তিনকে শাসন করার জন্য খুব একটা সহজ হয়েছে। তাই আমরা মন থেকেই চাই ভারত এবং পাকিস্তানের যুদ্ধ যেন না হয়, যতটুকু হয়েছে এতটুকুর ভিতরেই যেন সীমাবদ্ধ হয়। আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন এই যুদ্ধ আর বেশি এগোতে না পারে।